বন্ধুরা কেমন আছো সবাই? তো আজকে আমরা চলে এসেছি একটা আমাদের নতুন ভিডিও নিয়ে, সেটা হচ্ছে গিয়ে কোয়াড্রেটিক ইকুয়েশন, যেটা কিনা ডাব্লিউবিজেই আর জেই মেন্সের খুবই একটা ভাইটাল টপিক। এইখান থেকে তোমরা এক্সপেক্ট করতে পারো কি মোটামুটি ওয়েস্ট বেঙ্গল জয়েন্টেও দুটো কোশ্চেন তোমরা এখান থেকে এক্সপেক্ট করতে পারো, আর জেই মেন্সে তো দুটো, কোনো কোনো শিফটে তিনটেও কোশ্চেন এসছে এখান থেকে। তো আমরা আজকে যেই টপিকটা নিয়ে পড়বো সেটা হচ্ছে গিয়ে কোয়াড্রেটিক ইকুয়েশনস। তো দেখবে কোয়াড্রেটিক ইকুয়েশনে আমরা আগে দেখব কি একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন কি হয়, মানে কোয়াড্রেটিক এক্সপ্রেশনের কেমন ফর্ম হয়, তারপরে আমরা এটার ব্যাপারে ডিটেলসে অ্যানালিসিস করব। তো দেখবে কোয়াড্রেটিক এক্সপ্রেশন যেটা হয় সেটা হচ্ছে গিয়ে এই ফর্মের কোনো একটা এক্সপ্রেশন হয়। কেমন ফর্মের এক্সপ্রেশন হয়? y ইকুয়ালস টু ax স্কোয়ার প্লাস bx প্লাস সি, এই ফর্মের একটা এক্সপ্রেশন হয় কোয়াড্রেটিক এক্সপ্রেশনটা, যেখানে where a নট ইকুয়ালস টু জিরো, কারণ এটা যদি জিরো হয়ে যায় তাহলে এই এক্সপ্রেশনটা কোয়াড্রেটিক না হয়ে লিনিয়ার হয়ে যাবে। সেই জন্য আমরা কি করব, এটা আমাদের কাছে গিভেন কন্ডিশন হচ্ছে গিয়ে a নট ইকুয়ালস টু জিরো, এইটা হচ্ছে গিয়ে আমাদের কাছে একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন। এবার আমরা একবার দেখে নিই আগে এই কোয়াড্রেটিক এক্সপ্রেশনটা কেমন দেখতে হয়। এটাকে অনেকেই বলে হচ্ছে গিয়ে প্যারাবোলা। এটাকে কি বলে? অনেকেই বলে হচ্ছে গিয়ে এটাকে প্যারাবোলা। এটাকে প্যারাবোলাও বলা হয়, এটাকে প্যারাবোলাও বলা হয়। কেন প্যারাবোলা বলা হয়? কারণ আমরা যদি এটাকে গ্রাফিক্যালি প্লট করি তাহলে আমরা দেখব এরকম টাইপের একটা গ্রাফ পাবো, এরকম টাইপের একটা গ্রাফ পাবো। সেই জন্য এটাকে আমরা কি বলি? প্যারাবোলা বলা হয়। মানে এক্স এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু নিয়ে ওয়াই এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু আমরা প্লট করব। তো এরকম টাইপের একটা আমরা বলতে পারবো কি এরকম টাইপের একটা গ্রাফ পাবো ডিপেন্ডিং অন দ্য ভ্যালু অফ এ, মানে এটা পজিটিভ কি নেগেটিভ। তো এটা আমি অ্যাজিউম করে নিলাম কি পজিটিভ, তাহলে এ গ্রেটার দেন জিরো, সেই জন্য আমরা এরকম একটা গ্রাফ পাবো। আর এটা দুটো পয়েন্টে এক্স অ্যাক্সিসকে কাট করতে পারে, নাও কাট করতে পারে বা কাট করতে পারে, সেটা ডিপেন্ড করবে এটার ডিসক্রিমিনান্টের উপরে। বাট আমরা আজকে আগে দেখে নিই, লেটস অ্যাজিউম কি এটা দুটো পয়েন্টে কাট করছে। একটা পয়েন্টের নাম দিয়ে দিলাম আলফা কমা জিরো, আর একটা পয়েন্টের নাম দিয়ে দিলাম হচ্ছে গিয়ে বিটা কমা জিরো। এরকম দুটো পয়েন্টে কাট করছে। আচ্ছা, এটা অ্যাক্সিসটাকে যেই পয়েন্টে কাট করে ওটা দেখবে কিভাবে বার করা হবে। তাহলে এখানে আমরা কি করব, এই পয়েন্টের এক্স কোঅর্ডিনেটটা জিরো হবে, কারণ পয়েন্টটা ওয়াই অ্যাক্সিসের উপরে লাই করছে। তো এক্স এর জায়গায় জিরো বসালে ওয়াই এর ভ্যালু পাবো আমরা সি, তাই এটার কোঅর্ডিনেট কি হয়ে যাবে? জিরো কমা সি হয়ে যাবে। তাহলে এটা একটা প্যারাবোলা, এ গ্রেটার দেন জিরো, তাই এটা একটা আপওয়ার্ড প্যারাবোলা। লেটস অ্যাজিউম কি এটার দুটো রিয়েল রুট আছে। আচ্ছা, দুটো রিয়েল রুট থাকবে, তার কন্ডিশন কি হবে? ডিসক্রিমিনান্টটা কি হতে হবে? ডিসক্রিমিনান্টটাকে আমরা ডেল্টা দিয়ে রিপ্রেজেন্ট করি। তো ডিসক্রিমিনান্টটা কি হবে? এটা হচ্ছে গিয়ে বি স্কোয়ার মাইনাস ফোর এসি হবে, আর এই বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা কি হবে? গ্রেটার দেন জিরো হবে, কারণ এটার কি আছে? টু রিয়েল ডিস্টিংক্ট রুটস। কি আছে? দুটো রিয়েল ডিস্টিংক্ট রুটস। ডিস্টিংক্ট মানে আলাদা আলাদা। কি আছে? এটা টু রিয়েল ডিস্টিংক্ট রুটস। তো এটা সেই জন্য তো এটার গ্রাফ কেমন দেখতে হয়? এটা একটা প্যারাবোলা হয়, আপওয়ার্ড প্যারাবোলা হয়। তো বা ডাউনওয়ার্ড প্যারাবোলাও হতে পারে। যদি এটা আমাদের কাছে কেমন হয় দেখতে, এটা যদি আমাদের কাছে নেগেটিভ হয় তাহলে এটা কি কেমন টাইপের গ্রাফ আসবে? একটা এরকম ডাউনওয়ার্ড প্যারাবোলা আসবে, ডাউনওয়ার্ড প্যারাবোলা আসবে। আচ্ছা, এই পয়েন্টটাকে কি বলা হয়? এই পয়েন্টটাকে আমরা বলি হচ্ছে কি ভার্টেক্স অফ দ্য প্যারাবোলা। এটাকে আমরা কি বলি? ভার্টেক্স অফ দ্য প্যারাবোলা বলা হয়। আচ্ছা, এইখানে এটা আলফা আর এইখানে এটা বিটা। এটা হচ্ছে কি আলফা কমা জিরো, আর এটা হচ্ছে গিয়ে বিটা কমা জিরো হবে। আর এই পয়েন্টটা হচ্ছে গিয়ে জিরো কমা সি হবে। এই পয়েন্টটা কি হবে? জিরো কমা সি হবে। লেটস নেম ইট এ বি অ্যান্ড দিস পয়েন্ট ইজ সি। তো সি এর কোঅর্ডিনেটটা কি হবে? এটা হচ্ছে গিয়ে এ লেস দেন জিরোর কেসটা, এটা হচ্ছে গিয়ে এ লেস দেন জিরোর কেসটা। তাহলে এটা একটা হচ্ছে গিয়ে একটা এক্সপ্রেশন, কোয়াড্রেটিক এক্সপ্রেশন, যেটার কিনা এটাকে বলা হয় ভার্টেক্স। ভার্টেক্স বলতে যেখানে কার্ভটা টার্ন করে, অর টার্নিং পয়েন্ট, অর ওটাকে কি বলা হয়? অনেকে ওটাকে টার্নিং পয়েন্ট বলে। তো এইটা বা এইটা, এটা হচ্ছে গিয়ে ভার্টেক্স। এই ভার্টেক্সের আমরা রুটের ব্যাপার মানে কোঅর্ডিনেটের ব্যাপারেও দেখব, বাট
এইটা এরকমই দেখতে হবে। তো আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি কি এটা এক্স অ্যাক্সিসকে কটা পয়েন্টে কাট করছে, দুটো পয়েন্টে কাট করছে। হ্যাঁ, কাট এক্স অ্যাক্সিস at two distinct point, এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি কি দুটো আলাদা আলাদা পয়েন্টে কাট করছে, টু ডিস্টিংক্ট পয়েন্ট, দুটো আলাদা আলাদা পয়েন্টে কাট করছে। তো এখান থেকে আমরা কি বলতে পারি তাহলে, এখান থেকে তাহলে আমরা বলতে পারি কি এদের কটা রুট হবে, তাহলে এদের দুটো রুট হবে। কটা রুট হবে, দুটো রুট হবে, কারণ যে কটা পয়েন্টে ওরা এক্স অ্যাক্সিসকে কাট করে সে কটাই হচ্ছে গিয়ে রুট হয়, তাহলে এর দুটো রুট হবে। মানে ওটা ম্যাক্সিমাম দুটো রুট হবে, মিনিমাম তো জিরোও হতে পারে, কারণ এই প্যারাবোলাটা এক্স অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করবে ওরকম কোনো ব্যাপার নেই, এটা পুরোপুরি এক্সিসের উপরেও লাই করতে পারে, তাহলে সেই কেসে কি হবে, এটার কোনো রুটই হবে না। অথবা এটা এক্স অ্যাক্সিসটা এর ট্যানজেন্টও হয়ে যেতে পারে, তো যদি ট্যানজেন্ট হয়ে যায় তাহলে কোইনসিডেন্ট রুট বা ইকুয়াল রুট ওটাকে বলা হবে। সেটা আমরা আলাদা আলাদা কেস এসে দেখব, এখন জাস্ট আমরা দেখলাম কি এই এক্সপ্রেশনটা এরকম ভাবে হবে। কপি করে নাও, তারপর আমরা আবার কন্টিনিউ করব। তো আমরা কি দেখলাম কি একটা প্যারাবোলার ব্যাপারে আমরা দেখলাম কি প্যারাবোলাটা গ্রাফ এরকম একটা আপওয়ার্ড টাইপের হয়, মানে মুখটা উপরের দিকে খোলা থাকে বা মুখটা নিচের দিকে খোলা থাকে, এইখানে ওটা ডিপেন্ড করে এর উপরে এটা কি দেওয়া আছে। তো আমরা নেক্সট দেখব কি প্যারাবোলার ফ্যাক্টরাইজেশনটা কেমন হয়, আর ওটার রুটের ব্যাপারে আমরা একটু স্টাডি করব। তো দেখবে, তো আমরা কি দেখছি কি y ইকুয়ালস টু ax স্কোয়ার প্লাস bx প্লাস c, এটা হচ্ছে কি আমাদের কাছে প্যারাবোলার একটা ফর্ম, বা এটাকে কোয়াড্রেটিক এক্সপ্রেশনও বলা হয়, যেখানে a নট ইকুয়ালস টু 0 হয়, যেখানে a নট ইকুয়ালস টু 0 হয়। তাহলে এই প্যারাবোলাটা যেহেতু a নট ইকুয়ালস টু 0, তাহলে এটার সবসময় দুটো ফ্যাক্টর আসবে, সবসময় দুটো ফ্যাক্টর আসবে, কারণ আমরা কি দেখলাম এটা অ্যাক্সিসকে দুটো পয়েন্টে কাট করে, তাহলে y ইকুয়ালস টু এটাকে সবসময় a ইন্টু এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা এই ফর্মে এটাকে এক্সপ্রেস করা যাবে। এটাকে সবসময় কি ফর্মে এক্সপ্রেস করা যাবে, a ইন্টু এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা। এবার আমাকে বার করতে হবে রুট। তো রুট কি হয়, যেখানে y কোঅর্ডিনেটটা 0 হয়, কারণ রুট সবসময় এক্স অ্যাক্সিসের উপরে একটা পয়েন্ট, তো যেখানে y কোঅর্ডিনেটটা 0 হবে সেটাকে আমরা রুট বলবো। তাহলে আমরা y এর ভ্যালুটা কত ধরে নেব, y এর ভ্যালুটা ধরে নেব আমরা 0, তাহলে 0 ইকুয়ালস টু a, আর এটাকে এদিকে ডিভাইড করে দেব, তাহলে 0/a ইকুয়ালস টু এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা হয়ে যাবে। আর 0/a টা তো 0ই হয়, তাহলে আমরা কি পেলাম কি এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইকুয়ালস টু 0 পেলাম। এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা এই ভ্যালুটা আমরা 0 পেলাম। তাহলে এখান থেকে আমরা এক্স এর হচ্ছে গিয়ে দুটো ভ্যালু পেলাম, একটা আলফা আর একটা বিটা, আর এই দুটো ভ্যালুকেই কি বলা হয়, রুটস বলা হয়। এই দুটো ভ্যালুকেই কি বলা হয়, রুটস বলা হয় ইকুয়েশনের। এই দুটো ভ্যালুকেই কি বলা হয়, তো একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন দুটো পয়েন্টে 0 হয়, একটা পয়েন্ট হচ্ছে গিয়ে আলফা কমা 0 আর একটা হচ্ছে গিয়ে বিটা কমা 0, এরকম দুটো পয়েন্টে এটা হচ্ছে গিয়ে আমরা কোয়াড্রেটিক এক্সপ্রেশনটা 0 হয়। এই আলফা আর বিটাটা ইমাজিনারিও হতে পারে, মানে নট নেসেসারি দে আর রিয়েল, আলফা আর বিটা মেবি, তাহলে আমরা এখানে কি বলতে পারবি, আলফা অ্যান্ড বিটা মেবি রিয়েল অর ইমাজিনারি, রিয়েল অর ইমাজিনারি, রিয়েলও হতে পারে বা ইমাজিনারিও হতে পারে, রিয়েলও হতে পারে বা ইমাজিনারিও হতে পারে। তাহলে আলফা অ্যান্ড বিটা মেবি রিয়েল অর ইমাজিনারি, যা খুশি হতে পারে। তো আমাদের কাছে তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশনটা এখন কেমন দেখতে চলে আসলো, এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0। এর তাহলে কটা রুট আমরা পেলাম, একটা রুট পেলাম আলফা আর একটা রুট পেলাম হচ্ছে গিয়ে আমরা বিটা, একটা রুট পেলাম আমরা আলফা আর একটা রুট পেলাম হচ্ছে গিয়ে আমরা
বিটা, দুটো রুট পেলাম। ওই দুটো রুট রিয়েল বা ইমাজিনারিও হতে পারে। এবার রিয়েল হবে কি ইমাজিনারি হবে কে বলবে? তাহলে আমরা যদি এই এক্সপ্রেশনটাকে পারফেক্ট স্কোয়ারে কনভার্ট করে সাজাই, তাহলে আমরা এক্স এর ভ্যালুটা এরকম কিছু পাবো, যেটা আমি একবারেই লিখে দিচ্ছি। এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এটাকে শ্রীধরের ফর্মুলাও বলা হয়, এটাকে শ্রীধরের ফর্মুলাও বলা হয়। তাহলে এখান থেকে যদি আমি পারফেক্ট স্কোয়ারে কনভার্ট করে এটাকে সাজাই, তাহলে এক্স এর ভ্যালুটা আমরা এরকম ভাবে পাবো। এবার একটা জিনিস দেখবে, এ বি সি সবগুলোই তো রিয়েল নাম্বার। এ বি সিটা কি? এ বি সি সব রিয়েল নাম্বার, এ বি সি সবই হচ্ছে গিয়ে রিয়েল নাম্বার, সবই আর সেট থেকে নেওয়া হয়েছে। এই এ বি সিটা সবই আর সেট থেকে নেওয়া হয়েছে। তাহলে আমরা কি বলতে পারবো কি এই বিটা তো রিয়েল, এই এটাও হচ্ছে গিয়ে রিয়েল, আর বি স্কোয়ার মাইনাস 4ac-টাও হচ্ছে গিয়ে কি হবে? একটা রিয়েল হতে হবে এবং নন নেগেটিভ হতে হবে। কারণ যদি রুটের ভেতরে যদি নেগেটিভ নাম্বার চলে আসে তাহলে এটা আনডিফাইন্ড। আনডিফাইন্ড বলতে মানে ঠিক আনডিফাইন্ড না, তাহলে এটা একটা কমপ্লেক্স হয়ে যাবে, কমপ্লেক্স নাম্বার। √-1 ভ্যালু, √-1 ভ্যালু, আয়োটা এরকম আমরা বলে দিই, তাহলে এটা একটা কমপ্লেক্স ভ্যালু চলে আসবে। তাহলে রুটটা হচ্ছে গিয়ে কমপ্লেক্স নাম্বার চলে আসবে, তাহলে রুটটা হচ্ছে গিয়ে কি চলে আসবে? কমপ্লেক্স নাম্বার চলে আসবে। তো সেই জন্য আমাদের কাছে কি হতে হবে? কন্ডিশন 1। কন্ডিশন 1 কি হতে হবে? বি স্কোয়ার মাইনাস 4ac এটা কি হতে হবে? গ্রেটার দেন ইকুয়াল টু 0। তাহলে কি থাকবে? রিয়েল রুটস থাকবে। তাহলে কেমন রুট থাকবে? রিয়েল রুটস থাকবে। আর যদি বি স্কোয়ার মাইনাস 4ac-টা লেস দেন 0 হয়, বি স্কোয়ার মাইনাস 4ac-টা লেস দেন 0 হয়, তাহলে আমাদের কাছে কেমন ধরনের রুট থাকবে? ইমাজিনারি অর কমপ্লেক্স রুটস থাকবে। তাহলে ইমাজিনারি অ্যান্ড অর কমপ্লেক্স রুটস থাকবে, ইমাজিনারি রুটস হয়ে যাবে। তাহলে আমাদের কাছে কি হয়ে যাবে? এটা ইমাজিনারি রুটস হয়ে যাবে। তাহলে আমরা কি দেখলাম কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর দুটো রুট হয়, আলফা আর বিটা। এ বি সি যেখানে রিয়েল নাম্বার হয়, আর এটা নট ইকুয়ালস টু 0, ওটা তো মাস্ট, কারণ এ যদি 0-র সাথে ইকুয়াল হয়ে যায় তাহলে তো ওটা কোয়াড্রেটিক এক্সপ্রেশনই থাকবে না। ইনফ্যাক্ট লিনিয়ার যেটা মানে বি এক্স প্লাস সি, ওটারও দুটো রুটই হয়, একটা ফাইনাইট রুট একটা ইনফাইনাইট রুট। যদি ওটাকে আমরা কোয়াড্রেটিক হিসাবে ধরি তাহলে মানে ওটা একটা অ্যাজাম্পশন, ইট ইজ আ টাইপ অফ অ্যাজাম্পশন। তো আমরা এখন অ্যাজাম্পশন কোনো করছি না। তো বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন ইকুয়াল টু 0 হলে রিয়েল রুটস হবে, আর বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হলে ইমাজিনারি রুটস হবে। তো এটা ছিল আমাদের কাছে কি কখন রিয়েল হবে আর কখন ইমাজিনারি হবে। এখানে বি স্কোয়ার মাইনাস 4ac-টাকে আমরা কি বলি? এটাকে আমরা ডিসক্রিমিনান্ট বলি, এটাকে আমরা ডিসক্রিমিনান্ট বলি, ডিসক্রিমিনান্ট বলি, এটাকে আমরা ডিসক্রিমিনান্ট বলি। তো দেখবে নেক্সট, তো এটা হচ্ছে কি আমাদের কাছে কোয়াড্রেটিকের ইন্ট্রোডাক্টরি পার্ট ছিল। এবার দেখো আমরা রিয়েল রুটস হয়ে গেল। এবার দেখবো রিয়েল রুটের মধ্যেও কিছু কন্ডিশন থাকে কি কখন কোইন্সিডেন্ট রুটস হবে। কোইন্সিডেন্ট রুটস বলতে ইকুয়াল রুটস। তো কখন ইকুয়াল রুটস হবে সেটা আমরা এখন দেখব। তাহলে ইকুয়াল রুটসের আমরা কন্ডিশনটা একবার দেখে নিই। তাহলে দুটো রুট ইকুয়াল হবে কখন? যখন কিনা ডিসক্রিমিন্যান্টটা কি হবে আমাদের কাছে 0 হবে। ডিসক্রিমিন্যান্টটা কি হবে আমাদের কাছে 0 হবে। তাহলে কি হয়ে যাবে? মাইনাস বি বাই 2 এটা হচ্ছে গিয়ে ওটার রুট হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে? মাইনাস বি বাই 2 এটা হচ্ছে গিয়ে আমাদের কাছে ওটার রুট হয়ে যাবে। তো আমরা একবার দেখি তাহলে ইকুয়াল রুট হওয়ার কন্ডিশন কি হয়। তাহলে ইকুয়াল রুটস, তাহলে কন্ডিশন 1 হচ্ছে গিয়ে ইকুয়াল রুটস। তো ইকুয়াল রুটস কখন হবে সেটা আমরা দেখব। ইকুয়াল রুটস কখন হবে সেটা আমরা একবার দেখব। তো আমি কি বললাম? আমি বললাম কি এক্স এর ভ্যালু কত হয়? মাইনাস বি প্লাস মাইনাস রুটের ভেতরে বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a হয়। এটা হচ্ছে কি আমাদের কাছে এক্স হয়। এবার যদি এই ডিসক্রিমিন্যান্ট পার্টটা, এই পার্টটা যদি 0 হয়ে যায় তাহলে আমরা কি আসবে? তাহলে বি স্কোয়ার, তার মানে ইফ বি স্কোয়ার মাইনাস 4ac দিস পার্ট ইজ 0 দেন we have equal roots। তাহলে আমাদের কাছে কি থাকবে? ইকুয়াল রুটস থাকবে, ইকুয়াল রুটস থাকবে। কেন ইকুয়াল রুটস থাকবে? কারণ এই পার্টটা 0, তার মানে এক্স এর ভ্যালু মাইনাস বি বাই 2a আর মাইনাস বি বাই 2a, কারণ প্লাস 0 নিলেও 0ই, মাইনাস 0 নিলেও 0ই। তাহলে দেন উই হ্যাভ ইকুয়াল রুটস।
আর ইকুয়াল রুটসগুলো কি হবে, এক্স ইকুয়ালস টু -b/2a, দিস ইজ আওয়ার ইকুয়াল রুট। এটা হচ্ছে কি আমাদের কাছে কি হবে, আমাদের ইকুয়াল রুটটা হবে। তো b² - 4ac, দেন উই হ্যাভ ইকুয়াল রুটস, বা এটাকে অনেকেই কোইনসিডেন্ট রুটসও বলে। এটাকে অনেকেই কোইনসিডেন্ট মানে একটার সাথে একটা মিশে গেছে, ইনসিডেন্ট রুটসও বলা হয় এটাকে, কোইনসিডেন্ট রুটসও এটাকে বলা হয়। তো আমরা কি দেখলাম কি, তাহলে কোইনসিডেন্ট রুটস কখন হবে, যখন ডিসক্রিমিন্যান্টটা হচ্ছে গিয়ে 0 হবে। এবার আনইকুয়াল রুটস, কেস টু আনইকুয়াল রুটস, তাহলে আনইকুয়াল রুট কত হবে, তার মানে রিয়াল অ্যান্ড ডিস্টিংক্ট, তাহলে রিয়াল অ্যান্ড ডিস্টিংক্ট কখন হবে, রিয়াল অ্যান্ড ডিস্টিংক্ট হবে যখন হচ্ছে গিয়ে যখন হচ্ছে গিয়ে b² - 4ac টা হচ্ছে গিয়ে কি হবে, গ্রেটার দেন 0 হবে, তখন রিয়াল অ্যান্ড ডিস্টিংক্ট হবে। তখন একটা রুট আসবে আলফা ইকুয়ালস টু -b প্লাস রুট b² - 4ac/2a, আর একটা রুট আসবে হচ্ছে গিয়ে বিটা ইকুয়ালস টু -b মাইনাস রুট b² - 4ac/2a। তাহলে একটা প্লাস নিলে একটা রুট পাবো আমরা, আর মাইনাস নিলে আর একটা রুট পাবো। এটা হচ্ছে কি আমরা দুটো ডিস্টিংক্ট অ্যান্ড রিয়েল রুট পাবো, কারণ b² - 4ac টা হচ্ছে কি আমাদের কাছে কি গ্রেটার দেন ইকুয়াল টু 0। এটা হচ্ছে কি আমাদের কাছে রুটসের কন্ডিশন, ইকুয়াল রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট হওয়ার, এটা হচ্ছে গিয়ে ইকুয়াল রুটস হওয়ার কন্ডিশন। তো এবার আমরা দেখব কি রিলেশন বিটুইন দ্য রুটসের মাঝে রিলেশন দেখব আমরা একটু, রুটসের মাঝে রিলেশন দেখব। তো দেখবে রিলেশন বিটুইন দ্য রুটস অ্যান্ড দ্য কোএফিসিয়েন্টস, রিলেশন বিটুইন দ্য রুটস অ্যান্ড দ্য কোএফিসিয়েন্টস। তো দেখবে আমরা আজকে দেখব রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্টস, রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্টস। তো আমরা দেখব রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্টস। তো কি রিলেশন হয়, তো দেখবে যদি কোয়াড্রেটিক এক্সপ্রেশন হয় ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, তো আমি কি বলেছিলাম এটাকে আমরা এরকমভাবে লিখতে পারবো, এখান থেকে a কমন নিয়ে নিতে পারবো। আচ্ছা, এর একটা রুট হচ্ছে গিয়ে আলফা আর একটা রুট হচ্ছে গিয়ে বিটা, তো এখান থেকে আমরা a কমন নিয়ে নেব, তাহলে এটাকে লিখতে পারবো a ইন্টু x মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা, এরকমভাবে লিখতে পারবো ফ্যাক্টর থিওরাম দিয়ে, কারণ এটাতে আলফা বসালে 0 আসবে আর বিটা বসালেও 0 আসবে, সেই জন্য এটাকে এরকমভাবে লিখতে পারবো। দিয়ে এটাকে এদিকে ডিভাইড করে দেবো, তাহলে দিস উইল টার্ন আউট অ্যাজ x মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইকুয়ালস টু 0, এরকমভাবে চলে আসবে। দিয়ে এটাকে একটু আমরা এক্সপ্যান্ড করব, এটাকে এক্সপ্যান্ড করলে কি আসবে, এটা চলে আসবে হচ্ছে গিয়ে x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়ালস টু 0, এটা এরকমভাবে চলে আসবে। এবার আমরা এই ইকুয়েশনটাকেই আমি সাজিয়ে মানে এরকমভাবে লিখেছি, তাহলে এখান থেকে আমরা একটু কম্পেয়ার করার চেষ্টা করব। তাহলে আলফা প্লাস বিটা, এখানে x² এর কোএফিসিয়েন্ট a আছে, এখানে 1 আছে, তাহলে এটাকেও আমরা এইটার কোএফিসিয়েন্টটাকে আমরা 1 বানিয়ে নেব, এটাকে কি করব আমরা 1 বানিয়ে নেব। তাহলে এই কোএফিসিয়েন্টটাকে আমরা 1 বানিয়ে নিই, তাহলে 1 বানানো মানে কি দুই দিকে a² দিয়ে ডিভাইড করে দেব, তাহলে এটা হয়ে যাবে x² প্লাস b/a ইন্টু এক্স প্লাস c/a ইকুয়ালস টু 0। এই ইকুয়েশনটাকে আমরা এরকমভাবে a² দিয়ে ডিভাইড করে নিলাম, কি করলাম ডিভাইডিং both side বাই a², দুই দিকে কি করলাম আমরা a² দিয়ে এটাকে ডিভাইড করে দিলাম, ডিভাইডিং বোথ সাইড বাই a², দুই দিকে কি করলাম আমরা a² দিয়ে ডিভাইড করে দিলাম।
তো এরকম হয়ে গেল জিনিসটা। এবার এইটা আর এটা একই এক্সপ্রেশন লেখা আছে, তাহলে কম্পেয়ার করব। তাহলে মাইনাস অফ আলফা প্লাস বিটা, কম্পেয়ারিং কি করব, এবার আমরা কম্পেয়ারিং করব। তাহলে কম্পেয়ারিং করি, তাহলে আমরা কি দেখব, মাইনাস অফ আলফা প্লাস বিটা, এই ভ্যালুটা কত আসছে, এই ভ্যালুটা আসছে হচ্ছে গিয়ে বি বাই এ আসছে, এই ভ্যালুটা কত আসছে, বি বাই এ আসছে। তাহলে আলফা প্লাস বিটার ভ্যালু আমরা কত পেয়ে গেলাম, আলফা প্লাস বিটা পেয়ে গেলাম আমরা মাইনাস বি বাই এ পেয়ে গেলাম। আমরা কত পেয়ে গেলাম, আচ্ছা এটা আলফা বিটা লেখা আছে, এটা সি বাই লেখা আছে, তাহলে বাই কম্প্যারিজন আমরা কি পাবো, এখান থেকে আমরা কি পাবো, আলফা বিটার ভ্যালুটা কত আসছে, তাহলে সি বাই এ আসছে। আলফা বিটার ভ্যালুটা কত আসছে আমাদের কাছে, সি বাই এ আসছে। তাহলে আমরা এখান থেকে কম্পেয়ার করে খুব ইজিলি পেয়ে গেলাম কি, এই একটা রিলেশন পেয়েছিলাম আমরা, আর এই একটা রিলেশন আমরা ডিরাইভ করলাম। এই দুটো রিলেশন থেকে বাই কম্প্যারিজন আমরা কি বলে দিতে পারলাম কি, আলফা প্লাস বিটার ভ্যালু মাইনাস বি বাই এ হয়, আর আলফা বিটার ভ্যালু কত হবে, সি বাই এ হবে, যেখানে এটা এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট, আর বিটা এক্স এর কোএফিসিয়েন্ট, আর সিটা কনস্ট্যান্ট ইন দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন। এটা হচ্ছে কি এর মধ্যে কোয়াড্রেটিক ইকুয়েশনে কনস্ট্যান্ট। এবার দেখবে, এবার আমি কিছু কন্ডিশন লিখবো, তো কন্ডিশন দিয়ে আমরা বুঝতে পারবো। তাহলে কন্ডিশন 1, তাহলে এই কোয়াড্রেটিকটার যদি ইকুয়াল রুটস হয়, ইকুয়াল অ্যান্ড অপোজিট রুট, কি হবে, ইকুয়াল অ্যান্ড অপোজিট রুট, তো দেখবে কি হবে, তাহলে বলছে কি ইকুয়াল অ্যান্ড অপোজিট রুট, মানে একটা রুট হচ্ছে গিয়ে আলফা হলে একটা রুট হচ্ছে গিয়ে মাইনাস আলফা হবে, তাহলে রুট দুটোর সাম 0 হয়ে যাবে, তার মানে কি সাম অফ দ্য রুটস হচ্ছে গিয়ে 0 হবে, তার মানে বি এর ভ্যালু কত হবে, 0 হবে। তাহলে ইকুয়াল অ্যান্ড অপোজিট রুট হওয়ার কন্ডিশন কি, ইকুয়াল অ্যান্ড অপোজিট রুট হওয়ার কন্ডিশন হচ্ছে কি বি ইকুয়ালস টু 0 হতে হবে, বি ইকুয়ালস টু কি হতে হবে, 0 হতে হবে। কেন, কারণ হচ্ছে গিয়ে মাইনাস বি বাই এটাই তো 0 হবে, তো দিস ইমপ্লাইজ কি হবে, বি 0 হবে না, তো এটা বি হচ্ছে গিয়ে 0 হতে হবে। এটা হচ্ছে গিয়ে আমাদের কাছে ইকুয়াল রুট হওয়ার কন্ডিশন, এটা হচ্ছে গিয়ে ইকুয়াল অ্যান্ড অপোজিট রুট হওয়ার কন্ডিশন হচ্ছে গিয়ে বি ইকুয়ালস টু কত হতে হবে আমাদের কাছে, 0 হতে হবে। তো এটা হচ্ছে কি আমাদের কাছে একটা কোয়াড্রেটিকের এটা দেখার নিয়ম কি কিভাবে হবে। তো আমরা দেখলাম শ্রীধরের ফর্মুলা দেখলাম। আচ্ছা এবার এর একটু গ্রাফের ব্যাপারে বলি, তো গ্রাফের ব্যাপারে বলার আগে আমি একটু তোমাদেরকে পলিনোমিয়ালের ব্যাপারে ইন্ট্রোডাকশন দিয়ে দিই, কারণ পলিনোমিয়ালেরই একটা সাবসেট হচ্ছে গিয়ে কোয়াড্রেটিক ইকুয়েশন। তো দেখবো আমরা পলিনোমিয়ালের ব্যাপারে। তো দেখবে তোমরা, তো আমরা আজকে দেখব একটু পলিনোমিয়ালসের ব্যাপারে, কি পলিনোমিয়াল এক্সপ্রেশন কি হয় আর কি কি আছে ওটার মধ্যে। তো পলিনোমিয়ালে দেখবে কি হবে, আমরা ওটারও রুট আর কোএফিসিয়েন্টের ব্যাপারে একটু কথা বলবো। তো পলিনোমিয়াল, তো দেখবে পলিনোমিয়াল কি হয়, তাহলে একটা পলিনোমিয়াল ইকুয়েশন যদি আমি লেখার চেষ্টা করি, তাহলে ওটা এই জেনারেল ফর্মের হয়, এ নট x to the power n plus a1 x to the power n minus 1 plus a2 x to the power n minus 2 and so on, এটা কত অবধি যাবে, an অবধি যাবে, x to the power 0 তার ভ্যালু 1 চলে আসবে, সেই জন্য ওটাকে আমি আর লিখিনি। তাহলে এটা হচ্ছে আমাদের কাছে পলিনোমিয়ালের একটা জেনারেল এক্সপ্রেশন। এইটাকেও ঠিক যত ডিগ্রি হয় ততগুলো রুট হয়। 2 ডিগ্রি ইকুয়েশন দুটো পয়েন্টে কাট করবে এক্স অ্যাক্সিসকে, 3 ডিগ্রি ইকুয়েশন তিনটে পয়েন্টে কাট করবে যদি রিয়েল রুটস হয় তাহলে। তো n ডিগ্রি ইকুয়েশন কি করবে, রুট এটাকে n খানা পয়েন্টে কাট করবে, কটা পয়েন্টে কাট করবে, এরকম 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 চলতে থাকবে, দিয়ে কটা পয়েন্টে কাট করবে, এটাকে n পয়েন্টসে কাট করবে, n পয়েন্টসে কাট করবে। এটা হচ্ছে গিয়ে y ইকুয়ালস টু এই p অফ x এর গ্রাফ, এটা হচ্ছে গিয়ে y ইকুয়ালস টু p অফ x এর গ্রাফ। তাহলে এটা x অ্যাক্সিসকে আমরা অ্যাজিউম করে নিচ্ছি কি এটার n খানা রিয়েল রুট আছে, তাহলে n খানা পয়েন্টে কাট করবে, তাহলে কটা পয়েন্টে কাট করবে, n খানা
পয়েন্টে কাট করবে এক্স অ্যাক্সিসকে। আচ্ছা ওই পয়েন্টগুলো কোইন্সিডেন্টও হতে পারে, মানে একটা পয়েন্ট একটার সাথে মিশে থাকতে পারে, বাট এনখানা পয়েন্ট আমরা পাবো। তো এই এক্সপ্রেশনটার এনখানা রুট পাবো আমরা। কটা রুট পাবো? এনখানা রুট পাবো। সেই জন্য এটাকে এরকমভাবে লেখা যাবে এ নট ইন্টু এক্স মাইনাস আলফা ওয়ান ইন্টু এক্স মাইনাস আলফা টু অ্যান্ড সো ওয়ান এক্স মাইনাস আলফা এন ইকুয়ালস টু জিরো। এটাকে আমরা এই ফর্মে সেই জন্য এটাকে এক্সপ্রেস করতে পারবো, মানে এনখানা রুট আছে, আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি, এর কটা রুট আছে? এনখানা রুট আছে, আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি, এরকম করে করে কটা রুট আছে? লাইক দিস উই হ্যাভ আলফা এন, মিনস উই হ্যাভ এন রুটস। এই রুটগুলো কমপ্লেক্সও হতে পারে, তাহলে ওখানে পয়েন্ট মানে এক্স অ্যাক্সিসে ওইরকম একটা পয়েন্ট পাবো না, বাট কমপ্লেক্স অর রিয়েল এদের টোটাল নাম্বার অফ রুটস যেটা হবে সেটা হবে হচ্ছে গিয়ে এন খানাই হবে। এদের টোটাল নাম্বার অফ রুটস কি হবে যেটা, সেটা এন খানাই হবে। এবার আমরা দেখবো এদের রুটসের সাথে এই কোএফিসিয়েন্টগুলো কিভাবে রিলেটেড আছে। তাহলে আমাদের কাছে কি পাবো? আলফা ওয়ান মানে সাম অফ দ্য রুটস যদি দেখি, আলফা টু আলফা থ্রি যতগুলো আছে, আলফা এন, এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে মাইনাস এ ওয়ান বাই এ নট। কত হবে? মাইনাস এ ওয়ান বাই এ নট। এটা আমরা ইন্ডাকশন দিয়ে প্রুফ করতে পারি। আমরা কোয়াড্রেটিকের জন্য প্রুফ করেছি, কিউবিকের জন্য সিমিলারলি প্রুফ করতে পারবো, অ্যান্ড সো অন বাই ইউজিং ইন্ডাকশন উই ক্যান শো দ্যাট। তো এটা কি আসছে? এ মাইনাস এ ওয়ান বাই এ নট, এটা হচ্ছে গিয়ে রুটসের সামগুলো আসছে। এবার সাম যদি আমাকে দুটো দুটো নিতে হয়, যদি দুটোর সাম নিতে হয়, মানে পেয়ার ওয়াইজ সাম, আলফা ওয়ান আলফা টু আলফা টু আলফা থ্রি আলফা ফোর আলফা ওয়ান আলফা ফোর অ্যান্ড সো অন, যতগুলো পসিবল পেয়ার, ওটাকে আমি শর্টকাটে এরকমভাবে লিখে দিচ্ছি আলফা আই আলফা জে, আলফা আই আলফা জে, ওয়ার আই নট ইকুয়ালস টু জে, আর দুটোই হচ্ছে গিয়ে ওয়ান থেকে এন এর মধ্যে, ওয়ান থেকে এন এর মধ্যে। তাহলে এটা কি হয়ে যাবে? এটা এ টু বাই এ নট হয়ে যাবে, এটা মাইনাস এ ওয়ান বাই এ নট, এটা এ টু বাই এ নট হয়ে যাবে, এটা কি হয়ে যাবে? এ টু বাই এ নট হয়ে যাবে। আচ্ছা যদি তিনটের সাম নিতে হয় এরকম ভাবেই, আলফা আই আলফা জে আলফা কে, মানে যত ট্রিপলেট হতে পারে পসিবল তাদের সাম, ওটা কি হয়ে যাবে? মাইনাস এ থ্রি বাই এ নট, মানে এটা মাইনাস, এটা প্লাস, তারপরে এটা আবার মাইনাস হয়ে যাবে, কি হয়ে যাবে? এটা মাইনাস এ থ্রি বাই এ নট হয়ে যাবে। এরকম ভাবে চলতে থাকবে। তাহলে একটার সাম, এটাকে সামেশন অফ আলফা আই বলে দিচ্ছি, এটাকে কি বলে দিচ্ছি? সামেশন অফ আলফা আই। এটা সামেশন অফ আলফা আই আলফা জে, এটা আলফা আই আলফা জে, সরি এটা আলফা কে, এটা আলফা আই আলফা জে আলফা কে, আই জে কে সবই ডিস্টিংক্ট নাম্বার আর সবই ওয়ান থেকে এন এর মধ্যে, মানে বেসিক্যালি বলছে যতগুলো তিনটের ট্রিপলেট নেওয়া যায় ততগুলো। তো এটা কি হয়ে যাবে? এটা মাইনাস এ থ্রি বাই এ নট হয়ে যাবে। এইভাবেই চলতে থাকবে, চারটের নেব, পাঁচটার নেব, ছটার নেব, লাস্টে একদম সবকটার প্রোডাক্ট নেব, সবকটার প্রোডাক্ট নেব, মানে মিনস প্রোডাক্ট অফ, এই পাইটা প্রোডাক্টকে ডিনোট করে। তাহলে প্রোডাক্ট অফ আলফা আই কি হয়ে যাবে? এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন, কারণ এই প্লাস মাইনাসটাকে ভেরিয়েশনের জন্য আমরা মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন দিয়ে দিয়েছি, কারণ প্রথমে মাইনাস ছিল, তারপরে প্লাস ছিল, এটা প্রথমে মাইনাস ছিল, তারপরে প্লাস ছিল, তারপরে আবার মাইনাস হয়ে গেল, তারপরে চারটের নিলে প্লাস, পাঁচটা নিলে মাইনাস, ছটা নিলে প্লাস, তাহলে এন খানা নিলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন আসবে, এন খানা নিলে কি আসবে? মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন আসবে। তাহলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন ইন্টু এ এন বাই এ নট, সব থেকে লাস্টেরটা বাই ফার্স্টের কোএফিসিয়েন্টটা, এটাকে কি হবে? এ এন বাই এ নট হবে, এ এন বাই এ নট হবে। হ্যাঁ, আর এখানে এ নট নট ইকুয়ালস টু জিরো হবে, এ নট কি হবে? নট ইকুয়ালস টু জিরো হবে। আর এটাকে লিডিং কোএফিসিয়েন্টও বলা হয়, এটাকে কি বলা হয়? এটাকে লিডিং কোএফিসিয়েন্ট, লিডিং কোএফিসিয়েন্ট, লিডিং কোএফিসিয়েন্টও বলা হয়। তো আজকে আমরা এই ইন্ট্রোডাকশন পার্টটা দেখলাম আমরা পলিনোমিয়ালসের আর বেসিক্যালি কোয়াড্রেটিকের। আমরা সামনের দিন দেখব হচ্ছে গিয়ে এটাকে আরও কীভাবে মেন্স আর অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়া যায় আর কিভাবে আমরা কোশ্চেন অ্যাটেম্প্ট করতে পারবো। থ্যাংক ইউ।